এমন দুই রকম স্বাদের বেলের শরবত হলে শরীর মন প্রাণ পুরোটাই ঠান্ডা হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে খুব সহজেই দুই রকমের বেলের শরবত তৈরি করে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো একটা পাকা বেল নিয়ে নিয়েছি, এখন এই বেলটাকে আমি ফাটিয়ে নেব। আগে থেকেই কিন্তু একটু ফাটিয়ে নিয়েছিলাম, এখন এই যে ভেঙে নিচ্ছি, নিয়ে তারপরে বেলের ভিতরে যে আঁশগুলো আছে সেগুলো আমি ছাড়িয়ে নেব। তো একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা চামচের সাহায্যে ভিতর থেকে আমি আঁশগুলো এভাবে নিয়ে নিচ্ছি। বেলটাকে খুব ভালো করে এভাবে আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে। আর বেলের শরবত তৈরি করতে গেলে কিন্তু সবসময় একটু পাকা বেল নিতে হয়, মানে একটু বেশি পাকা বেল নিলে খেতে ভালো লাগে। তো এই যে আমি বেলটাকে এভাবে ছাড়িয়ে নিয়েছি, এখন হাতের সাহায্যে খুব ভালো করে একটু মথে নেব অল্প অল্প পানি দিয়ে। তো আমি এখানে ফ্রিজের ঠান্ডা পানি দিয়েছি, তো আপনারা চাইলে নর্মাল পানি দিয়েও কিন্তু এটাকে এভাবে করে একটু মিশিয়ে নিতে পারবেন। তো পানিটা দিয়ে এখন হাতের সাহায্যে খুব ভালো করে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি, নিয়ে যে ভিতরে আঁশগুলো আছে সেগুলো আমি ফেলে দিচ্ছি। তো এভাবে করে আমি কিছুটা হাতের সাহায্যে উঠিয়ে নিচ্ছি, তারপরে একটু আবার পানি দিয়ে দিলাম। তো এভাবে করে সবগুলো আঁশ নিয়ে তারপরে একটা বাটিতে আবারও একটা ছাঁকনি নিয়ে এভাবে আমি ছেঁকে নেব, তাহলে ভিতরে যে দানা বা আঁশগুলো আছে সবগুলোই আলাদা হয়ে যাবে। তো এভাবে করে সম্পূর্ণ এই বেলটাকে আমি ছেঁকে নিচ্ছি। বেলের শরবত কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো এই যে দেখতে পাচ্ছেন অনেকখানি আঁশ বের হয়েছে, এখন এটাকে এক সাইডে রেখে দিলাম। আর এখানে আমি আরও একটু পানি দিয়ে দেব, তার আগে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ করে দিয়ে নেবেন। তারপরে একটু পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখান থেকে অর্ধেকটা বেলের শরবত আমি সরিয়ে রাখবো, আর বাকি অর্ধেকটার ভিতরে আমি এখানে 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি আর সামান্য একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। এতে করে এর টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। তো অবশ্যই আপনারা একবার হলো এভাবে ট্রাই করবেন যদি এর আগে কখনো এভাবে বেলের শরবত তৈরি করে না খান। আমি এখানে 3টা পুদিনা পাতা দিলাম, জাস্ট শুধু একটু ফ্লেভারের জন্য, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এই যে এখন একটা গ্লাসে আমি এটা ঢেলে নিচ্ছি। আর আগে যে চিনি দিয়ে একটা শরবতটা উঠিয়ে রেখেছিলাম সেটাও আমি এই যে নিয়ে নিলাম। তো আশা করি আপনাদের আজকের এই সহজ বেলের শরবতের রেসিপিটি ভালো লাগবে। তো একটা এই যে পুদিনা পাতা দিয়ে দিলাম আর একটা এমনি খালি রেখে দিলাম। তো দেখতেই পাচ্ছেন, আশা করি আজকের এই সহজ বেলের শরবতটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর এই গরমে এমন ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস বেলের শরবত হলে আর কোনো কিছুই লাগবে না। তো দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল বেলের 2 রকম শরবত। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।